অস্ট্রেলিয়া বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ। অস্ট্রেলিয়া কাজের ভিসা 2026। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটি ভিসা নিয়ে আলোচনা করব যে ভিসায় আসতে হলে আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা অথবা আইএলটিএস দক্ষতার প্রয়োজন নেই। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বৈধ প্রসেসিংয়ে নিজে নিজেই আপনি ডিসিশন নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। অস্ট্রেলিয়া একজন শ্রমিকের মান্থলি স্যালারি 6 থেকে 7 লক্ষ টাকার মতো। দেশটি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় 14তম ইকোনমি হওয়া সত্ত্বেও দেশটির জনসংখ্যা প্রায় 2,68,00,000 মতো, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু সারা বছর তাদের দেশে শ্রমিক সংকট লেগেই থাকে। অস্ট্রেলিয়া সরকারিভাবে তাদের মাইগ্রেশন ক্যাপ অনুযায়ী 2025 এবং 26 সালে তারা প্রায় 1,85,000 ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিবে কোনো প্রকার দক্ষতা ছাড়াই। গভর্নমেন্টের এই নীতিমালা অনুযায়ী 1,85,000 ওয়ার্কারকেই তারা কাজের এবং বৈধভাবে থাকার সুযোগ করে দিচ্ছে অস্ট্রেলিয়ায়। ইমিগ্রেশন রিপোর্ট অনুযায়ী ভিসা সাকসেস রেট প্রায় 98%, সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এবং স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও, যেখানে আপনি বাংলাদেশ থেকেও দালাল ছাড়া কিংবা কোনো এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানির নিকট আবেদন করে বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। মাত্র একটি সহজ ভিসা ক্যাটাগরিতেই আপনি চাইলে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে পারেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এমপ্লয়ার স্পন্সর ভিসা। এমপ্লয়ার স্পন্সর ভিসায় অস্ট্রেলিয়ায় কিন্তু টেম্পোরারি আর পার্মানেন্ট দুই ধরনের ভিসা ক্যাটাগরি দেওয়া হয়। এমপ্লয়ার স্পন্সর ভিসার মধ্যে এখানে দেখেন 3টি ক্যাটাগরি রয়েছে। টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে TSS ভিসা, যার সাবক্লাস হচ্ছে 482। এছাড়াও রয়েছে এমপ্লয়ার নমিনেশন স্কিম ভিসা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ENS ভিসা, যার সাবক্লাস হচ্ছে 186। এছাড়াও রয়েছে স্কিলড এমপ্লয়ার স্পন্সর ভিসা, যার সাবক্লাস হচ্ছে 494। এখান থেকে আপনি সহজে কোন ভিসায় যেতে চান সেটা যদি আপনি জানতে চান তাহলে এখানে সবচেয়ে সহজ ভিসা হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা। এই ভিসায় আপনাকে 4 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। এছাড়াও আপনি পরবর্তীতে এখানে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, এছাড়াও লেবার এগ্রিমেন্ট, এছাড়াও এই ভিসায় আপনি পরবর্তীতে আপনার স্পাউস, PR, হেলথ কেয়ার বিভিন্ন সেক্টরে আপনি চাইলে কিন্তু এর থেকে সুবিধা পেতে পারেন। এই ভিসার জন্য আপনি যদি শর্ট টার্মে যেতে চান সেক্ষেত্রে আপনাকে 2 বছরের ভিসা দিবে। এছাড়া আপনি যদি মিডিয়াম টার্মে যেতে চান সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ হচ্ছে 4 বছর। আপনি যদি সাবক্লাস 482 ভিসা লেবার এগ্রিমেন্ট স্ট্রিম দেখতে চান তাহলে এই ওয়েবসাইটে কিন্তু আপনার ডিটেল আকারে সবকিছুই লেখা রয়েছে। যেমন প্রথম হচ্ছে স্টে, আপনি অস্ট্রেলিয়াতে কত বছর থাকতে পারবেন এই ভিসার আন্ডারে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম আপনি 4 ইয়ার্স থাকতে পারবেন, তবে এটা ডিপেন্ড করে আপনার এগ্রিমেন্টের উপর। এছাড়াও আপনি কিন্তু 5 বছর পরে চাইলে সেখানে PR এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন এই ভিসার কস্ট হচ্ছে 3,210 অস্ট্রেলিয়ান ডলার। এছাড়াও এই ভিসার প্রসেসিং টাইম রয়েছে। এছাড়াও আপনি যদি এই ভিসা সম্পর্কে ডিটেল আকারে জানতে চান সেক্ষেত্রে অ্যাবাউট দিস ভিসা এই অপশনে আসলেই আপনি কিন্তু জানতে পারবেন। যেমন এখান থেকে আপনি কতদিন অস্ট্রেলিয়াতে স্টে করতে পারবেন, তারপর হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারবেন কিনা, এই ভিসার কস্ট, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর্ম, প্রসেসিং টাইম, ট্রাভেল, ভিসা লেভেল, ওয়ার্ক, সব কিছু কিন্তু ডিটেল আকারে আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন এখান থেকে আপনি যদি প্রসেসিং টাইম জানতে চান সেক্ষেত্রে প্রসেসিং টাইমে আপনি যদি ক্লিক করেন এখানে কিন্তু চলে আসবে। এছাড়াও আপনারা যদি জানতে চান যে এই ভিসার খরচ কত, সেক্ষেত্রে আপনি যদি শর্ট টার্ম ভিসার জন্য আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1455 অস্ট্রেলিয়ান ডলার, যা কিনা বাংলা টাকার 1,18,000 টাকার মতো। আর আপনি যদি মিডিয়াম টার্ম স্ট্রিমের আন্ডারে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 3,035 অস্ট্রেলিয়ান ডলার, যা কিনা বাংলা টাকার 2,47,700 টাকার মতো। এছাড়াও আপনারা যদি জানতে চান যে 482 ভিসার জন্য কে যোগ্য, অর্থাৎ আপনি একজন সাধারণ কর্মী হিসাবে 482 ভিসার জন্য যেতে পারবেন কিনা অস্ট্রেলিয়াতে, সে বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে হচ্ছে এই ভিসাটি নিয়োগকর্তাদের দ্বারা মনোনীত দক্ষ কর্মীদের জন্য যাদের শ্রম চুক্তি রয়েছে। এটি আপনাকে অস্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজ করার সুযোগ দেয়। অস্ট্রেলিয়ার সরকার বিভাগ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং নিয়োগকর্তাদের মধ্যে চুক্তি তৈরি করা হয়। অর্থাৎ আপনার যদি অস্ট্রেলিয়ার এই ভিসা পেতে
হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু একজন অস্ট্রেলিয়ার নিয়োগকর্তার থেকে একটি জব অফার লেটার থাকতে হবে, তাহলে কিন্তু বৈধভাবে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। এছাড়াও আপনারা যদি জানতে চান অস্ট্রেলিয়ার 482 ভিসার ন্যূনতম বেতন কত, তো আপনি যদি গুগলে এসে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে সর্বনিম্ন বেতন হচ্ছে 73,150 অস্ট্রেলিয়ান ডলার থেকে বেড়ে এখন 76,515 অস্ট্রেলিয়ান ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ আগে কিন্তু বেতন ছিল 73,115, সেটা এখন বেড়ে হয়েছে 76,515, কিনা বাংলা টাকার প্রায় 62,46,000 টাকার মতো। এই বেতনটি হচ্ছে আপনার বাৎসরিক বেতন। তো আপনি যদি এই বেতনটাকে মাসে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 5,20,500 টাকার মতো। সো আপনি যদি একজন অদক্ষ শ্রমিক হয়ে থাকেন বাংলাদেশের, তাহলে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কিভাবে আপনারা সরাসরি বিভিন্ন কোম্পানিতে আবেদন করে দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে অস্ট্রেলিয়ার ভিসা পেতে পারেন। এখন আমরা জানবো কিভাবে আপনারা অস্ট্রেলিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি ওয়েল্ডিং কোম্পানি খুঁজে নিয়েছি। এই কোম্পানিটি হচ্ছে 7 গ্রুপ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট একটি কোম্পানি। এই কোম্পানি কিন্তু সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন ধরনের স্কিলড এবং আনস্কিলড ওয়ার্কার হায়ার করে থাকে। তো যারা হচ্ছেন ওয়েল্ডিং এর বিষয়ে বিভিন্ন ধরনের দক্ষতা রয়েছে, মিক এবং টিক ওয়েল্ডিং এর কাজ জানেন, তারা চাইলে কিন্তু এই কাজের জন্য এই ওয়েবসাইটটিতে এসে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু তাদের আরো বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, এছাড়াও রয়েছে লেজার কাটিং মেশিন, সিএনসি, পাঞ্চিং। তো বিভিন্ন ধরনের তাদের সেক্টরেই কিন্তু কাজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। আর এই ইন্টারন্যাশনাল রিক্রুট করা কোম্পানিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আবেদন করবেন। তো এই কোম্পানিতে আসার পর আপনারা ডিটেল আকারে কোম্পানি সম্পর্কে খুব ভালো মতো জেনে নেবেন এবং ডিটেল আকারে পড়ে নেবেন। তো এখানে যারা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ জানেন শুধুমাত্র তারাই চাইলে কিন্তু এই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন। সরাসরি আপনি চাইলে কিন্তু এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে রয়েছে কন্ট্যাক্ট 7 গ্রুপ। তো প্রথমে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল এবং একটি মেসেজ দিয়ে দিবেন যে আপনি এই কোম্পানির জন্য আবেদন করতে চাচ্ছেন, অথবা আপনি যে কভার লেটারটি তৈরি করবেন সেই কভার লেটারটি এখানে আপনি পেস্ট করে দিবেন। এরপর আপনি যদি সেন্ড করে দেন তারা কিন্তু সরাসরি আপনাকে মেইল করবে। তো সেই মেইলে আপনি আপনার সিভি এবং কভার লেটার সেন্ড করে দিবেন। আবেদনের জন্য অবশ্যই কিন্তু পূর্বে আপনাদের একটি সিভি কভার লেটার ওয়েল্ডিং এর জন্য তৈরি করে নিতে হবে। ওয়েল্ডিং এর সিভি কভার লেটার যদি পারফেক্ট এবং নির্ভুলভাবে তৈরি হয় তখনই কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অস্ট্রেলিয়ার এই কোম্পানিটির লোকেশন রয়েছে, এছাড়াও রয়েছে তাদের ফোন নাম্বার। 2026 সালে যারা প্রথম দিকে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ। তো আপনারা বিভিন্ন সেক্টরে আবেদন করতে পারেন, যেমন ডেইরি ফার্ম, ফ্রুট পিকার, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ওয়েল্ডার, পেইন্টার, হাউসকিপার। তো আপনি যেই সেক্টরই হয়ে থাকুন না কেন সেই সেক্টর থেকেই কিন্তু সরাসরি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে নিজেরা না পারবেন তারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।